দর্শক, কাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজাদ আহমেদ পুরকায়স্থ। নাজাদ, আমাদেরকে জানাবেন যে প্রধানমন্ত্রীর সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? তারেক রহমানের যে সফরকে ঘিরে আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে কিন্তু প্রশাসনের যে প্রস্তুতি আছে এগুলো কিন্তু সম্পন্ন করা হয়েছে, এমনটি কিন্তু আমরা জেনেছি। এবং আমি যেখানে আছি সেটা হচ্ছে সিলেট জেলা স্টেডিয়াম। এখানে আসলে তারেক বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। রহমান আসার পরে বিকালেই আসলে এখানে নতুন করে যে স্পোর্টস রয়েছে সেই স্পোর্টস উদ্বোধন করবেন। আমি যদি দেখানোর চেষ্টা করি একটু, আপনি দেখতেই পাচ্ছেন এখানে আসলে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে এবং শেষ মুহূর্তে যে প্রস্তুতি রয়েছে সেটি আসলে সম্পন্ন করা হচ্ছে। আমরা যেমনটি জানি সকাল 10টার দিকে তারেক রহমান সিলেটে এসে পৌঁছাবেন। সিলেটে কিন্তু তার এটি প্রথম সফর প্রধানমন্ত্রী হওয়ার পর। এরপর কিন্তু তিনি শাহজালাল মাজার জিয়ারত করবেন। এরপরে যে কর্মসূচি রয়েছে সেটি তিনি সিলেটের যে সিটি কর্পোরেশন এলাকার যে একটি প্রকল্প উদ্বোধন করবেন, তারপর সুধী সমাবেশ করবেন। এরপর বিকালের দিক এরপরে তিনি আসলে বাসিয়া খাল যেটি আছে সেটি আসলে পুনর্খনন কাজ শুরু করবেন। এরপরেই আসলে এখানে কিন্তু তিনি নতুন করে স্পোর্টসের যে উদ্বোধন সেটি করবেন। এর পরবর্তী যে কর্মসূচি রয়েছে তিনি আসলে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিবেন। এই তারেক রহমানের সফরকে কেন্দ্র করে কিন্তু সিলেটের মানুষের মধ্যে উৎসাহ বিরাজ করছে। আমরা দেখেছি, আসলে কথা বলার চেষ্টা করেছিলাম সাধারণ মানুষের সাথে, তারা যেমনটি বলছেন সিলেটের মানুষ আসলে গত কয়েক বছর আসলে পিছিয়ে ছিল, বিভিন্ন সময় উন্নয়ন বঞ্চিত ছিল। সেই উন্নয়নগুলো কিন্তু তারেক রহমানের হাত ধরে আসলে আবার নতুন করে সিলেটের মানুষ উন্নয়নের পথ দেখবে। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। নাজাদ, ধন্যবাদ আপনাকে।